মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকালে উঠে খুব প্রয়োজনীয় কয়েকটা বাসন ধুয়ে নিলাম, এগুলো আমার প্রয়োজন। এবার দেখো যেটা দেখাচ্ছি, এখানে না আমাদের আলমারিটা ছিল পুরনো ঘরের, তো দেখেছো জল পড়ে কি অবস্থা হয়ে গেছে, বেড়াটারাগুলো কিছু নেই, এখানটা কিন্তু পুরো ফাঁকা, দেখেছো? তো আলমারিটাকে একটু বাঁচিয়ে রাখার জন্যই এই দিয়ে দেওয়া হয়েছিল এই প্লাস্টিকটা। যাই হোক, এবার সকালবেলা আমি টুকটাক কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে। চা খাওয়া তো আছেই নিত্য নতুনের মতন। আর এটা না বিউলির ডাল, মানে খোসা ছাড়া বিউলির ডাল, যেটা দেখতেই পাচ্ছ, ওই জন্য সাদা সাদা। এটাকে ধুয়ে ভালো করে একটু ভেজিয়ে দিলাম। এদিকে আমাদের জন্য একটু ভাত আর ডাল সেদ্ধ বসিয়ে দিলাম। এবার রান্নাঘরের এখানটা যখন ক্যামেরা করতাম, অনেকেই দেখেছো বা ক্যামেরাতেও উঠতো, পুরো আগোছালো হয়ে গেছিলো, ঠিকঠাক করে গুছিয়ে রাখতে পারিনি। তাই ভাবলাম কি চলো আজকে এই জায়গাটা একটু গুছিয়ে নিই। তো এই জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছে। আর একটা কথা বলছি, জানো তো, ঋষি যেরকম বিরিয়ানিও ভালো খায়, তার সাথে একটু ওরকম ঘন ঘন মুসুরির ডাল সেদ্ধ আর একটু পাঁপড় ভাজা পেলেও কিন্তু ভীষণ খুশি হয়। আর বেশি করে ব্যাট পাঁপড় করতে থাকে, তাই বাজার থেকে সেদিনকে এনেছিলাম। তাই ভাবলাম চলো আজকে তাহলে মুসুরির ডাল সেদ্ধ ঘন ঘন। আর হ্যাঁ, পাতলা বা ডাল যেরকম সোমবার দিয়ে যেটা বলে, ও কিন্তু একদমই ওই ডাল পছন্দ করে না। আর সাথে শুধু ও না, আমাদের পরিবারের কেউই আমরা পছন্দ করি না, ওরকম ডালটাই বেশি ভালোবাসি। ওই জন্য কিন্তু প্রায় দিনই ওই ডালটাই বানানো হয়। এবার ঋষি নিজেই তাড়াতাড়ি করে কয়েকটা ব্যাট পাঁপড় এনে দিয়েছে, মা এগুলো ভাজো। তো আমি ব্যাট পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আর আজকে তো ঋষির পড়া নেই, মানে এটা তো 25 তারিখের, 25 তারিখের না, এটা 24 তারিখের ভিডিও। আজকে 25 তারিখ, আমি ভয়েস দিচ্ছি। তো ঋষির পড়া নেই। তো এবার বুধবার গেছে, বুধবার ঋষির পড়া থাকে না, সকাল বিকাল মানে সারাদিনই পড়া থাকে না। তো যাই হোক, এবার সাথে সাথে কথা বলে নিলে জানো তো এগুলো ঠিকঠাক বলা যায়। পরে যেহেতু ভয়েস দিই না, মানে ডেটগুলো বারগুলো ঠিকঠাক মনে থাকে না, মনে করতে হয়। আর প্রায় দিনই সকাল বিকেল করে পড়া থাকে, এবার সেদিন কি পড়া ছিল না ছিল এটা একটু ভেবেই বলতে হয়। যাই হোক, এবার দেখো আমাদের থালা, এই খাবারটা কিন্তু ঋষি গুছিয়েছে, ভাতটা, ওই জন্য এত চারিদিকে এরকমভাবে। তো বললাম থাক, ঋষি গুছিয়েছে। আমাদের এদিকে জানো, দেখো কালুকে কেন ছাতা টাতা এরকম ঢেকে ঢুকে দিয়েছি, দেখতে পাচ্ছ মেঘ, প্রচণ্ড খারাপ অবস্থা। আর গুড়ি গুড়ি না বৃষ্টিও হচ্ছে। দেখো আমি মেঘটা দেখাচ্ছি, মানে শীতকালে এরকম মেঘ হলে বোঝো কীরকম ঠান্ডা পড়ে। তো যাই হোক, কালুকেও যেন মুড়ো টুড়ো দিয়ে দিয়েছি। আমাদের দুপুরবেলা সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কালু এখানে থাকে বলে ওকেও চেষ্টা করি সবসময় একটু পেট ভরে খাবার দেওয়ার। বিউলির ডালটা না আমি মিক্সিতে ব্লেন্ড করে নিলাম। এটা আমি রসবড়া বানাবো। তো কারা রসবড়া ভালো খাও বা বানিয়েছো অবশ্যই একটা কমেন্টে জানিও। আর হ্যাঁ, এটা কিন্তু আমার মৌসুমীর রান্নাঘরে দেব, আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর রান্নাঘর। তো পুরো রান্নাটা কিভাবে করেছি সেটা দেব, যদি তোমাদের কারো ভালো লাগে দেখতে তবে কিন্তু দেখো। হ্যাঁ, এর আগে আমি অনেক দিন আগে একবার রসবড়া বানিয়েছিলাম, সেটা কিন্তু এতটা ফ্লপি এরকম হয়নি। দেখো তেলের মধ্যে দিয়েছি, পুরো ফেঁপে ফুলে উঠেছে, দেখলেই কিন্তু বুঝতে পারছো যে ভীষণ ভালো ফ্লপি হয়েছে, ভীষণ ভালো হয়েছে। তো এইগুলো আমি ভেজে নিচ্ছি। আর ঋষি ওদিকে একটু পড়তে বসেছে। আর পড়তে বসবে কি, তারপরে আঁকাটা সেই নিয়ে বসেছে সকাল থেকে, ওটাকেও একটু করছে। ওর তো বলি একটাই সমস্যা, যে বসে থাকাটাই একটু সমস্যা। তো দেখো আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার না আমি এইগুলোর মধ্যে সাদা যে ব্যাটারটা আছে তার মধ্যে কটা ফুড কালার দিয়ে, রেড ফুড কালার দিয়ে কয়েকটা লাল এরকমভাবে ভেজে নিচ্ছি। কত সুন্দর লাগছে। আর দেখো পুরো গোল গোল টোপা টোপা কত ফুলেছে, কি সুন্দর লাগছে না? তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু সাজিয়ে শেয়ার করি। এবার তো রস বানাবো, তারপরে এগুলো রসের মধ্যে এগুলো দিয়ে দেবো। তো আমরা তো এগুলো খেয়েছি, সত্যি বলছি ভীষণ ভালো হয়েছিল খেতে। তোমাদের যদি ইচ্ছা একবার বানাতে পারো। তো দেখো ঋষি আঁকাটা দেখাবে না বলে আঁকার বোর্ডটা দিয়ে একটু ঢেকে নিয়েছে, মানে আঁকাটা প্রায় শেষের দিকে, তো ওটা আঁকছে। আবার ঋষি বললো মা আজকে আমরা রাত্রিবেলাও ডাল সেদ্ধ আর ভাতই খাবো, তাই জন্য আজকে গরম গরম আবারও একটু ওই বাটি, দেখতেই পাচ্ছ বাটিটার আমি ধুই টুই নিই, ওর মধ্যেই একটু ডাল সেদ্ধ আর ভাত করে ফেললাম। দেখো ঋষির আঁকাটা কমপ্লিট। তো আঁকাটা কেমন হয়েছে অবশ্যই একটু জানিও। তোমরা একটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, তাতে আমরা উৎসব হবো পরের ভিডিও নিয়ে আসতে। তো দেখো ঋষিকে আমি এটা খেতে দিচ্ছি, আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছো রসে পুরো টইটুম্বু হয়ে গেছে। তো ঋষি খাচ্ছে, এবার দেখো ও বলছে দারুণ হয়েছে খেতে।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে জানাই শুভরাত্রি। সবাই খুব ভালো ও সুস্থ থেকো, আমাদের পাশে থেকো।